শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে আছি, তখন আমরা এটাই বলবো যে ভগবানকে জানা। আরো যদি একটু ডিপলি যদি আমরা যদি যাই, তাহলে আমরা যেতে পারি, আর একটু ডিপ করে আমরা যেতে পারি। সেটা হচ্ছে আমাদের প্রবীর কুমার প্রভু বোধহয় বলবেন, বলুন। ধন্যবাদ, প্রণাম। আরে বল। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম পাওয়া আমাদের জানা এবং প্রেম পাওয়া। আরে বল। কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ জানা। মানে জ্ঞানটা আমরা কি কোনো জানা, জানতে জানতে আমরা ভগবানকে জানতে জানতে আমরা চলে যাব প্রেমের পর্যায়ে, এই তো। ধন্যবাদ। হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, দিব্যারানী মাতা একটু অ্যাড করতে পারেন। আমরা জ্ঞান বলতে এদিকে পেরিয়ে এসেছি, কি কি আমরা জ্ঞানগুলি বুঝতে পারছি। আচ্ছা, মাতা হয়তো নেই, তাহলে জ্ঞান সম্পর্কে আমরা আরো যদি কেউ স্বেচ্ছায় বলতে চান বলবেন, নয়তো আমরা একটু প্রেমময় দামোদর দাস প্রভুর কাছে চলে যাব, বিজ্ঞানের মানুষ। সবাই সুন্দর বলেছেন, সবাই সুন্দর বলেছেন। আমি তার সঙ্গে আরেকটু সহজ করে বলতে চাই যে জ্ঞান বলতে আসলে আমরা এখানে যা জানবো সেটা হচ্ছে যে পারমার্থিক যে তত্ত্বগুলো সেটাই জানবো। তো আমি যদি সহজভাবে বলতে চাই এইভাবে যে আমি নিজেকে জানবো, ভগবানকে জানবো, এই দুটো জানার সম্মেলন যখন ঠিকঠাক হবে, ঠিক তখনই আমরা জানবো যে আমাদের জ্ঞান অর্জিত হচ্ছে। হরে কৃষ্ণ। এটা আমার উপলব্ধি। হরে বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বলো মাতা। তো প্রভু ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন 7 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে যে বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তাহলে বহু বহু জন্মের পর যদি একজন তার যখনই জ্ঞান আসে তখনই সে ভগবানকে জানতে পারে। তার মানে জ্ঞান অর্থাৎ কি, যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, এই রকম আত্ম জ্ঞান যখনই আসবে তখনই সে ভগবানকে জানতে পারে। তো সেটা বহু বহু জন্মের পর মানুষ এটা বুঝতে পারে যে ভগবানের সেবা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, সেইটাই জানতে পারে। তো সেইটাই আমি ভাবছি যে সেইটাই জ্ঞান। হরে হরে কৃষ্ণ বল। প্রভু, ভুল ত্রুটি লেখা। না, কি বলছেন? হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন নাকি? আমাদের সুনিতা ঠাকুর মাতা হ্যান্ড রেজ করেছেন নাকি আপনি? তাহলে যদি হ্যান্ড রেজ না করেন, শঙ্করী পাল মাতা হ্যান্ড রেজ করেছেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলুন। প্রভু, যদি আমি ঐকান্তিক ভাবে নিষ্ঠা সহকারে যদি আমি জপ করি, হরিনাম জপ করি, কিংবা আমি যদি কৃষ্ণ নামে যদি আমার রুচি আসে এবং যদি আমি যদি কান্না করতে পারি, যেরকম হা কৃষ্ণ তুমি কোথায়, তুমি কোথায়, হরি বল প্রভু। হরি বল। আপনি জানতেই পারেননি, তার মধ্যে কান্না চলে আসলো আপনার? বাবু, আমি একটু আগে মানে বেশ কিছুক্ষণ আগে একটা প্রবচন শুনছিলাম, তো সেখান থেকে আমি এটা শুনেছি আর কি, যে কৃষ্ণ নামে ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এটা আর বেশি যাই না, কারণ সবাই আমরা জেনে গেছি, আমরা সাংখ্যযোগেই জেনে গেছি যে জ্ঞানটা আমরা যদি ওখান থেকে ধরি, তাহলে আমরা বলি আমি দেহ নয়, আমি আত্মা। এটা আমরা জানতে পেরেছি, এটাই হচ্ছে জ্ঞান। তাহলে জানার পরে আবার কি কাজ আছে? তাহলে জেনেই থাকবো, এটা হবে না। জানার পরে জ্ঞান থেকে আমাদের বিজ্ঞানে যেতে হবে, জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে, এটা বিজ্ঞানে যেতে হবে। এখন বলছে যে এই দেহের, আমরা দেহটাকে ক্ষেত্র বলে জেনে এসেছি। হ্যাঁ, এই দেহের কারণ দেহটা হচ্ছে নশ্বর একটা দেহ, এটা পঞ্চমহাভূত দ্বারা তৈরি হয়েছে। হ্যাঁ, তৃতীয় অপ্তেজ মরুদ্গম, এই 5টি আমাদের মহাভূত দ্বারা আমাদের জড়দেহটা তৈরি হয়েছে। স্থূল দেহ বলা হয়, আর সূক্ষ্ম দেহ একটা আছে, সেটা মন বুদ্ধি অহংকার দ্বারা, সেটা সূক্ষ্ম, আমরা আত্মা অনেক সূক্ষ্ম। সেই রকম আর একটা শরীর আছে, দুটো শরীর আমাদের এখানে। স্থূল শরীরটা আমাদের, এই স্থূল শরীরটা আমাদের মৃত্যু হয়। এই এই যে দেহের এই যে জ্ঞান আমরা জানলাম, জ্ঞানের যে আমাদের 9টা যে দ্বার আছে
এখানে আজকে বলছে প্রত্যেকটা দ্বারে, একটা দ্বারে না, প্রত্যেকটা দ্বারে আমাদের যখন জ্ঞানের এই প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে, এটা আমরা জানতে পারবো। কেমন করে আমার এই প্রভাবটা আসছে, আমরা আসলে প্রভাবের দিকে যাচ্ছি, যে আমার মধ্যে সত্যগুণ না রজগুণ না তমগুণ, কোন প্রভাবটি আমার মধ্যে কাজ করছে, এটা আমি কিভাবে জানতে পারবো? এই জানার যে আজকে কথাটি বলা হয়েছে যে কোনটা বর্ধিত হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে সত্য রজ তম গুণটা আছে, তার এখন বর্ধিতর ব্যাপার, মানে বৃদ্ধি কখন পাচ্ছে। এই দ্বারের মধ্যে, এই দ্বারের তাহলে 9টা দ্বার, আমাদের 9টি দ্বার আমাদের সুন্দরভাবে আমরা পূর্বেই জেনে গেছি, 9টা দ্বার আমাদের আছে। তো তারপরেও একবার আলোচনা আমাদের করতে হয় যে দুটি চক্ষু আমাদের। তাহলে দেখুন যে ভগবান আমাদের জন্য একটি চক্ষু না, দুটি চক্ষু দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই দুটি চক্ষু কেন দিয়েছেন, এটার কিন্তু বিশেষ আমাদের কারণ আছে, তাই না? যখন আমরা দেখি যে ব্রহ্মা আমাদের প্রথম সৃষ্ট যে ব্রহ্মা ভগবানের, তিনি কৃপা লাভ করেছেন, চতুর্মুখী ব্রহ্মা, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছে চতুর্মুখী ব্রহ্মা। তাহলে এই চতুর্মুখী ব্রহ্মা তিনি দেখুন যে কিভাবে ভগবানের তিনি নাম করছেন। হ্যাঁ, আবার আমরা যখন দেখি যে যে আমাদের এই নগর কীর্তন গুলো যেটা হতো, এই নগর কীর্তন গুলোতে আমরা দেখেছি তখন এতই কীর্তনটি গাইতো যে শিব জপে পঞ্চমুখে গাওরে মধুর হরিনাম, গাওরে 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 মধুর হরিনাম। তাহলে শিব বাবা পঞ্চমুখে বলছে, পঞ্চমুখে মানে কত, তাহলে ভগবানের এমনিতে তো মহাদেব তো আর হয়নি। এখন মেলা প্রশ্ন আসবে, আমরা তো মহাদেবের 5টি মাথা পাই না বা পাই না, এগুলো প্রশ্ন হয়তো অনেক আসে যাবে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি এই জন্য বলেছি যে আমাদের প্রচলিত যে নগর কীর্তন গুলো হতো সেইখানে বলা আছে যে শিব জপে পঞ্চমুখে গাওরে মধুর হরিনাম, গাওরে 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 মধুর হরিনাম। তাহলে হরিনামের সঙ্গে মধুর কথাটা ব্যবহার করা হয়েছে, এটা অতি তাৎপর্যপূর্ণ। তো এই দুটি চোখ আমরা, হ্যাঁ, এই চোখ দুটো দিয়ে আমরা কি দেখতে পারি? ভালো কিছু দেখতে পারি, মন্দ কিছু দেখতে পারি। আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আছে যে এই চোখ দুটিকে আমরা ভগবানের সেবায় লাগাবো, ভগবানের রূপ দর্শনে লাগাবো, না এই চোখ দুটিতে কোনো কুকর্ম বা খারাপ কর্ম বা অন্য কাজে আমরা লাগাবো, সেটা কিন্তু আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আছে। কিন্তু আমরা এই চোখ দ্বারা কি করব, যখন আমরা সত্যগুণের যে লক্ষণগুলো আছে, সত্যগুণ, আমাদের সত্যগুণের আমরা লক্ষণগুলোও দেখেছি, তাই না? সত্যগুণের মানুষ ধীর স্থির হয়ে যায়, তারা অন্যের সঙ্গে কোনো ঝামেলা টামেলা এগুলো থাকে না, তারা সুখী মানুষ বলে পরিচিত হয়। সুন্দরভাবে কার্তিক প্রভু পাঠ দিয়েছিলেন, সুখী মানুষ। তো এই দুটি চক্ষু আমাদের, তাহলে দুটো আমরা দ্বার পেলাম, তাহলে 9টির মধ্যে আর 7টি থাকলো। আবার দুটি কর্ণ, একটি কর্ণ দেননি, হ্যাঁ, দুটি কর্ণ, হৃদ কর্ণ রসায়ন। হ্যাঁ, মানে খুব চমৎকার এইটা। তো এই যে দুটি কর্ণ দিয়েছে, কর্ণ হচ্ছে আমাদের শ্রবণ করা, কর্ণ দিয়ে যে নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে আমাদের কি শ্রবণ, শ্রবণ আমরা করব। শ্রবণ আমরা করতে পারবো, কি শ্রবণ করব আমরা? দেখুন এখানে আমাদেরকে বারবার আমরা দেখছি আমাদের যে শ্রবণ করতে হবে কোথায়, মানে সঠিক উৎস থেকে। সঠিক উৎস, সঠিক উৎসটা কোথায়? সেটা হচ্ছে আমাদের পরম্পরা ধারা। হ্যাঁ, এই পরম্পরা ধারার মধ্য থেকে আমাদের সদ্গুরুর আশ্রয়ে থেকে, শুদ্ধ বৈষ্ণবদের আশ্রয়ে যে পরম্পরা ধারায় যুক্ত আছেন, সেখান থেকে আমাদের সেই উৎস থেকে আমাদের শ্রবণ করতে হবে। সেই শ্রবণটাই আমাদের ভাগবতমে যে দেখতে পাই যে সুখদেব গোস্বামী যে বলছেন আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন, সেখানে আমরা দেখতে পাই যে এখানে পরম্পরা উৎসটা আমরা সেখান থেকেও পেয়ে যাই। এখন দুটি নাসারন্ধ্র আছে, নাক, না দুটি
এখন যখন ফুলের ঘ্রাণ আমরা গ্রহণ করি, তাই না, যখন ভগবানের চরণ থেকে যখন আমাদের আসে ফুলের ঘ্রাণ আমরা গ্রহণ করি, তুলসী পত্র আমরা ইয়ে করতে পারি, তখন এটা আমাদের এই নাসারন্ধ্রের মাধ্যমে আমরা এটা গন্ধটা যেটাকে বলা হয় এটা আমরা করতে পারি। তাহলে দুটো নাকের আমাদের দুটো দাঁত, যে এটা আমরা কত গুরুত্বপূর্ণ, তাই না। শ্রীপাদ দ্বিজরি প্রভু তার প্র্যাকটিক্যাল জীবনে বা ব্যক্তিগত জীবনে তিনি বলেছিলেন যে আমি যে টিপস পেয়েছিলাম যে ভগবানের মানে প্রসাদ, এটা আমাদের পূর্বেই কিন্তু আমরা করতে পারি যে সেটা কোনো সমস্যা আছে কিনা। তো সেখানে তিনি বলেছিলেন যে এটা প্রসেস আছে, তিনি যে আমরা যদি নাকের দ্বারা যদি ঘ্রাণ নিতে পারি, তাহলে সেইখানে আমরা আলাদা আলাদা মশলাগুলি আমরা গন্ধ আমরা করতে পারবো, মানে গন্ধটা আলাদা আলাদা করতে পারবো। কিন্তু দেখুন যখন নাকে আমাদের খোলে না, বন্ধ হয়ে যায়, মানে সর্দি লেগে যায় বা নাকে অনেক কিছু ঝামেলা হয়, তখন কিন্তু আমরা কিন্তু সেই ঘ্রাণটা আমরা নিতে পারি না। আবার দেখছো মুখ একটা আমাদের, তাহলে এই মুখটা, তাই না, এই মুখটা আমাদের কত কথা বলে। এই মুখ দিয়েই আমাদের বাক্যগুলি, শব্দগুলি কত খারাপ, কটু, তীব্র, উগ্র, মানে ঝাঁঝালো কথা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়, মানে বাক বলে, মুখ বাক মানে কথাটা মুখ দিয়ে উচ্চারণ হয়। সে একটা উচ্চারণ, একটা শব্দর মাধ্যমেই আমরা কিন্তু অনেক গভীরে চলে যেতে পারি, আমাদের জীবনের চেতনার পরিবর্তন হয়ে যেতে পারে, আবার এই চেতনাটা বিস্মৃতি হয়ে যেতে পারে একটা শব্দ বা একটা বাক্যর মাধ্যমে। তো এই জন্য বলা হয় যে উদ্বেগকর কোনো বাক্য প্রয়োগ না করা, শব্দ বা বাক্য প্রয়োগ না করা। আমরা এই অধ্যায়ে সেটা আমরা পেয়ে যাব, আছে সামনের দিকে অগ্রসর হলেই পাবো আমরা। তো এরপরে উপস্থ ও পায়ু। পায়ু উপস্থ দুটি দ্বার আছে। এখন উপস্থ, আমাদের উপস্থ সেটি আমাদের দ্বারা সেটি দেহের যে আমাদের বিষাক্ত কিছু যে বর্জন, মানে যেগুলো প্রয়োজন নেই, আমরা তো অনেক কিছু আর গ্রহণ করি কিন্তু দেহের কাজে সব লাগে না, যেটুকু লাগে সেটাই হচ্ছে পুষ্টি, আমাদের পুষ্টি বলে। আমাদের সুমন গিরিধারী দাস বলেন না, পুষ্টি, তুষ্টি, সন্তুষ্টি। প্রভুর কাছ থেকে শুনলে এটা খুব ভালো লাগে যে পুষ্টি, তুষ্টি, সন্তুষ্টি এটা ব্যবহার করেন। তো সেই গুলো যেটা সেই নিঃসরণ হয়ে যায়, সেই উপস্থ দিয়ে আমাদের কি হয়, সেই বিষাক্ত বা অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সেটা নিঃসরণ হয়ে যায়। আবার হচ্ছে আবার পায়ু। পায়ু সেটাও আমরা যে খাদ্য যেগুলি খাই সেগুলি আমাদের পায়ু পথ দিয়ে আমাদের বের হয়ে যায়। তো এই যে 9টি দ্বার, এটি 9টি দ্বারেই আবার বলছে যে সত্য 9টি দ্বারেই, প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয়। তখনই আমরা বুঝবো যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটা দ্বারেই সত্যগুণের আমরা লক্ষণ আমরা দেখতে পাবো। সেটাও আমাদের বলা হয়েছে, সেটা উপদেশামৃতে খুব সুন্দরভাবে চমৎকারভাবে সেটা বলা হয়েছে, সেটা বারবার আমাদের বলা হয় যে আমাদের বাচ বেগম, এই যে বলা 6টা বেগ যে আমাদের কথা বলা হয়, এই 6টা বেগ যদি আমরা 6টা বেগকে দমন করতে পারি তাহলে আমাদের কি হবে, আমার পৃথিবী শাসন করার মতো আমাদের যোগ্যতা অর্জন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে
আমরা এই দ্বারগুলো বিষয়গুলো আমরা চলে আসব। কিভাবে আসব তার ইঙ্গিতটা আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, যে বলা হচ্ছে যে যখন দেখবো কিভাবে প্রুফটা আমরা পেয়ে যাব, যে ধরুন আমাদের দেহ থেকে আত্মাটা চলে যাচ্ছে, সে আত্মাটা কিন্তু চোখ দিয়ে যেতে পারে, দুটো চোখের দ্বার দিয়ে, নাকের দ্বার দিয়ে যেতে পারে, কান দিয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এইভাবে যখন যাবে তখন সেইটা কি হবে, আমাদের এই যে আমরা মনুষ্যতর আছি, এর থেকে উচ্চতর যে লোকগুলো আছে সেই তখন লোকগুলোতে আমরা যেতে পারি, উচ্চতর আমরা লোকগুলোতে দিয়ে যেতে পারি। এটা সত্যগুণের প্রভাবে বলা হয়। আবার যখন রজগুণটা যখন বৃদ্ধি পাবে, রজগুণের যখন দ্বারা যখন আরো যে আমাদের আছে, সেইভাবে যখন আমাদের চলে যাবে তখন আমরা মনুষ্য জন্মে আবার পেয়ে যাই। আবার যে পায়ে উপস্থ আছে, এই পায়ে উপস্থ দ্বারা আমাদের যখন আত্মাটা চলে যাবে তখন আমাদের পশুজনী প্রাপ্ত হবে। সেই জন্য এই দ্বারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চোখগুলো। এই জন্যই তো অম্বরীশ মহারাজ এর কথা আমরা বারবার আমরা বলি, হ্যাঁ, যে চোখ দ্বারা আমরা কি করবো, ভগবানের সেবা, সবগুলো আমাদের ইন্দ্রিয়গুলি দ্বারা আমাদের ভগবানের আমরা সেবা করব। তো এখন সত্য গুণে অধিষ্ঠিত হলে কি হয়, তার ফলাফলটা কি? তাহলে ফলাফলটা হচ্ছে যথাযথভাবে দর্শন করা যায়। হ্যাঁ, যথাযথভাবে দর্শন করা। আমরা তো দর্শন এমনি করি, কিন্তু যখন এই 9টি দ্বারে সত্যগুণের আমাদের প্রভাব আমরা দেখতে পাবো তখন এটা যথাযথ আমরা দর্শন করতে পারবো। আবার শুধু দর্শন নয়, দর্শনের সঙ্গে শ্রবণও করতে পারবো। শ্রবণ শুধু না, তার সঙ্গে আমরা স্বাদ গ্রহণ করতে পারবো। হ্যাঁ, আর এর ফলে কি হবে, তখন কি হবে, দেহ বাহ্যাভ্যন্তর সূচি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরেত পুণ্ডরী কাক্ষংশ বাহ্যাভ্যন্তর সূচি। তার মানে অন্তর এবং বাহিরে তখন কি হয়, নির্মল হয়। হ্যাঁ, নির্মল হয়। যদি আমাদের দেখে অনেক সময় আমাদের বাতাসটা বের হয়ে যায় বায়ুপথ দিয়ে, তখন কিন্তু একটা দুর্গন্ধর সৃষ্টি হয়ে যেতে পারে। আবার সেটাই আবার কোনো গন্ধ থাকবে না, এবং যারা আচার্য বর্গ আছেন তারা সাধনার ফলে সেটা আবার সুগন্ধ, তার সেখান থেকে হয়ে যায়, সুগন্ধ বের হয়। তাহলে এখান থেকে আমাদের এটা আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে আমাদের যদি অন্তর এবং দেহ, অন্তর তো আমাদের অন্তর, বিশেষ করে আমরা বলবো হার্ট, হৃদয়ে হৃদদেশে তিষ্ঠামে, ভগবান হৃদদেশে থাকেন, অবস্থান করেন। তো হৃদয় যখন নির্মল হবে এবং বাইরে যখন আমাদের নির্মল হয়ে যাবে, তখন কখন যাবে, তখনই আমাদের কি হয়ে যাবে, আমরা যখন যথাযথভাবে দর্শন করব, শ্রবণ করব, স্বাদ গ্রহণ করব, তখনই আমাদের এটা নির্মল হবে এবং আমাদের অস্বস্তির কারণ হবে না। প্রতিটি দ্বারে তখন অস্বস্তির কারণ হবে না, অর্থাৎ আমার মনের মধ্যে একটা আনন্দ থাকবে। মনের মধ্যে তখন নিরানন্দ হবে না। এইটা সত্যগুণের আমাদের এখানে লক্ষণ। আর অজ্ঞান অন্ধকার, যেটা অজ্ঞান বলা হয়, অজ্ঞান মানে অন্ধকার, এরকম বলা। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানে জ্ঞানের আলো, জ্ঞানের বিপরীত হচ্ছে অজ্ঞান। তো এবং এই যে অজ্ঞানতা, সেটা আমরা অজ্ঞানতার মাধ্যমে অজ্ঞানতা কি করতে পারি, এইটা বিধি নিয়ম কর্ম আমরা মেনে আমরা কর্ম করা আর কি, খামখেয়ালি বসে কর্ম করা নয়, যেটা আমরা পেয়ে যাব আরো 13 আমরা
11তে আছি তো, 13, 14 এগুলোতে আমরা আবার সুন্দর করে পেয়ে যাব। তো শুধু ভক্তবৃন্দ, সময়টাও পেরিয়ে গেল একটু বলতে বলতে। তো আজকের এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানের প্রভাব, হ্যাঁ, আমাদের এই জ্ঞানের প্রভাবটা শরীরে প্রকাশ হয়। বলে না, মুখ তার আয়না, মুখমণ্ডলটা দেখলেই বুঝতে পারা যায়। তো আর সেই সকল ইন্দ্রিয় দ্বারে সত্যগুণের বিকাশ লাভ, এইটা আমরা দেখলাম আজকের শ্লোকে। তো বাঞ্ছা কল্পতরু ভৈষ্ঠ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমাদের হয়তো আরো আলোচনার মাধ্যমে আরো সুন্দর করে ফুটে উঠবে এইটা। তো আমরা একটু সহায়তা নিতে চাই, প্রতিবারের নাই, প্রেমময় দামোদর দাস প্রভুর কাছ থেকে একটু সহযোগিতা নিতে চাই। প্রভু হরি বল। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আনন্দিত হরিপদ দেবীদাস মাতাশ্রীর ক্লাসটি ছিল, কিন্তু তার উপস্থাপন বা উপস্থিত হওয়া সম্ভব হয়নি বিধায় আমরা প্রভুর মুখে এই বিষয়টি সুন্দরভাবে শ্রবণ করলাম। তো প্রভু সুন্দর আলোচনা করেছেন, আমি তার সঙ্গে আরেকটু আমার মতো করে একটু বলতে চাই যে অনুবাদে বলা হলো কি, যখন এ দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, যখন এ দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্ত্বগুণ বর্ধিত হয়। এখন এখান থেকে যদি আমরা প্রশ্ন করি এটাই যে যখন এ দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তাহলে কখন এই জ্ঞানের প্রকাশ হয় এই দেহের সবকটি দ্বারে? প্রশ্নটা এটা হতেই তো পারে যে জ্ঞানে যখন এ দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, কখন জ্ঞানের প্রকাশ হয়? তো আমরা জানলাম যে প্রভু সুন্দর করে আলোচনা করলেন যে জ্ঞানের এই দ্বার হচ্ছে 9টি, দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটি নাসারন্ধ্র, মুখ, উপস্থ এবং পায়ু। তাহলে কখন জ্ঞানের প্রকাশ হয়? না, এই দ্বারগুলো যখন সঠিকভাবে ব্যবহার করা যায়। প্রভু সুন্দর বললেন যে আমাদের চোখ আছে, আমি কি দর্শন করব? ভগবানের সুন্দর স্ত্রীরূপ দর্শন করব। দুটি কান আছে, কি করব? না, এই কান দিয়ে আমরা ভগবানের কথা শ্রবণ করব। নাসারন্ধ্র রয়েছে দুটি, এই দুটি রন্ধ্র দিয়ে আমরা ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ আঘ্রাণ করব। আমাদের মুখ আছে, হরিকথা বলবো, হরিকথা বলবো। আর উপস্থ এবং পায়ু, এই দুটো কি করব? না, ভগবানের সেবায় কাজে লাগানোর প্রচেষ্টা করতে হবে। তাহলে জানতে হবে যে না, আমাদের ভেতরে সত্যগুণ প্রকাশিত হচ্ছে। বলছে কিভাবে সত্যগুণ প্রকাশিত হয়? না, এইভাবে যখন আমরা করব তখন আমাদের সত্যগুণ প্রকাশিত হয়। তো আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা এটা বলবো যে আমাদের এই 9টি দ্বারে সত্যগুণের প্রকাশ হয় তখনই যখন আমরা আমাদের ইন্দ্রিয় বা মনকে নিয়ন্ত্রণ করে সচেতন ভাবে জগৎকে উপলব্ধি করব। তো এই বিষয়টা এই শ্লোকে ভগবান সুন্দর করে আমাদের উপস্থাপন করেছেন এবং বলেছেন যে সত্য গুণের যে বৈশিষ্ট্য আমরা আগের শ্লোকগুলোতে পেয়েছি, যে এখানে পেয়েছিলাম যে সত্য গুণ হচ্ছে নিষ্পাপ এবং নির্মল, এবং এবং আমরা দেখেছি যে এই গুণ হচ্ছে দেহের দার্শনকে জ্ঞানের আলো প্রকাশ করে। তো প্রভু সুন্দর প্রশ্নের মাধ্যমে শুরু করেছিলেন যে জ্ঞান কি। তো আসলে আমাদের সেই জ্ঞানটা হচ্ছে কি, আমরা যে জানলাম যে ভগবানকে জানা এবং আমাদের মন এবং ইন্দ্রিয় এবং আমাদের আজকের যে ইন্দ্রিয়গুলোর কথা বলা হয়েছে, এখানে কিন্তু সেই জ্ঞান ইন্দ্রিয়ের কথাই বলা হয়েছে। তাই বলেছে যে এই জ্ঞানের আলোকে যখন জড়দের ইন্দ্রিয়রূপ দ্বারগুলোতে সত্যগুণের প্রকাশ অনুভূত হবে, তো কখন হয় না, এই তখনই হয় যখন আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা এই ইন্দ্রিয়গুলো সঠিক ব্যবহার করতে পারবো, যদি এক কথায় বলি। অনেক অনেক ধন্যবাদ প্রভু যে সুন্দরভাবে আমরা বিষয়টা শ্রবণ করেছি। তো যদি আজকে প্রভুর এই পাঠটির সঙ্গে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নের দিকে যাব। ক্লাসটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, যে মানে আমাদের যে দেহের যে 9টি ধার আছে, সেই 9টি ধারের কিভাবে আমরা ব্যবহার করব, হ্যাঁ, কোন কোন কাজে ব্যবহার করব, ভগবানের সেবায় কিভাবে লাগাবো, হ্যাঁ, তাহলে পরে আমাদের জ্ঞানের বিকাশ হবে। আর প্রভু যে শুরু করেছিলেন জ্ঞানের অর্থ কি, তাৎপর্য কথাটার অর্থ কি, এইগুলো বিশেষভাবে জানতে পারলাম, হ্যাঁ, সব প্রভু ভক্তদের কাছ থেকে। হ্যাঁ, আমরা এক একজন এক এক রকম আমরা অর্থ করি, কিন্তু সত্যিকারের অর্থটা এই সবার মধ্যে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে যে প্রকৃত অর্থটা কি। হ্যাঁ, আমরা পড়ি, যা বলিয়ে করি, কিন্তু আমরা গভীর ভাবে যাই না, ভিতরে ঢুকি না। তার জন্য আমাদের এটা
বুঝতে অসুবিধা হয়। তা প্রভু আজকে খুবই ভালো লেগেছে, প্রণাম, এভাবে কৃপা করবেন। হরি বল। আর কেউ কিছু বলবেন? অনেকে রয়েছেন।